এবারে ডাকসু নির্বাচন একটি ভিন্ন পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। যদি জুলাই বিপ্লব না হতো হয়তো ডাকসুর ভোটের দামামা বাজত না। দুদিন আগে প্যানেল ঘোষণা করে চমক দেখিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবার চমক দেখালো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষার্থীরা বলছেন প্রত্যেকটি প্যানেলই ভিপি এবং জিএস পদে হেভিওয়েট প্রার্থী দিয়েছে, যাদের সংগঠনের বাইরেও নিজেদের আলাদা ফ্যান ফলোয়ার রয়েছে। আবিদুল ইসলাম খানকে ভিপি এবং শেখ তানভীর বাড়ি হামিমকে জিএস এবং তানভীর আল হাদি মায়েতকে এজিএস করে প্যানেল দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চমক দেখিয়েছে জুলাই আন্দোলনে ঢাবিতে আহত সানজিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। প্যানেল ঘোষণার সময় জীবন বাজি রেখে আন্দোলনের কথা স্মরণ করে কাঁদেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতবো। এর আগে 18 আগস্ট প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। তাদের প্যানেলে প্রার্থীর একটি বড় অংশ রয়েছে সাধারণ শিক্ষার্থী। ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টির প্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আমার শরীরে 86টা গুলি লাগছে, এখনো প্রায় 74টা গুলি আছে, 12টা বের করতে পারছে ডাক্তার। আর চোখে 2টা ঢুকছে, ওটা এত গভীরে ঢুকছে যে ওটা বের করা যায়। শিবিরের যে ইনক্লুসিভ প্যানেলটা করা, নারী নেতৃত্ব নিয়েছে, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাইদের নিয়েছে, অন্য সংগঠনের নিয়েছে, তো তাদের এই যে অ্যাপ্রোচটা একেবারে এমন মনে হচ্ছে যে আমি কাইন্ড অফ জুলাই ফিরে গেছি। সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতিমা তাসনিম জুমা। তার নাচের ভিডিও ভাইরাল করে প্রশ্ন তুলেছে একটি পক্ষ। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্বমিত্র চাকমাকে শিবিরের প্যানেলে দেখে অনেকেই অবাক হয়েছেন। শিবিরের যে প্যানেল, বেসিক্যালি আমরা একটা জোট করেছি, আমি বললাম। এখন জোট মানে কি? জোট মানে এখানে একটা ডাইভার্সিটি থাকবে, এখানে বিভিন্ন ধারণার, বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে একত্র হবে। খুব ভালো মতোই দেখেছেন যে এইসব যারা করছে তারা কোনো একটা নির্দিষ্ট দলেরই অংশ, এবং আমাকে তারা ছাত্রলীগও ফ্রেম করার চেষ্টা করেছে। দেখুন, আমি কিন্তু ছাত্র শিবির বা ছাত্রী সংস্থার কেউ নই, আমি একজন কমপ্লিটলি একজন লিবারেল একজন মানুষ। আর ছাত্র শিবির তো শুধুমাত্র হচ্ছে যারা বোরকা পরে বা পর্দা করে তাদের জন্য প্যানেল দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী যারা বোরকা পরে না, যারা লিবারেল, তাদের জন্য তো একটা সেফ স্পেস তো তৈরি করতে হবে, তাই না? আমি তাদের প্রতিনিধি, তারা আমাকে বিভিন্নভাবে ফ্রেম করার চেষ্টা করছে, এবং আমি এতে এক বিন্দু মাত্র বিচলিত নই। 28 সদস্যের শিবিরের এই প্যানেলে ভিপি পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। জিএস পদে শিবিরের ঢাবি শাখার সভাপতি এসএম ফরহাদ এবং এজিএস পদে লড়বেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। বিগত সময়ে অনেকেই বড় বড় নেতা হয়েছেন ডাকসুকে ব্যবহার করে, কিন্তু শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জোটের পক্ষ থেকে আমরা বলবো, এবং আমাদের ইশতেহারে তাদের কথার প্রতিচ্ছবিগুলো থাকবে। যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে, তো আমরা সেই দলের নাম বলতে চাই না। আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। এদিকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে বিভেদ দেখা যাচ্ছে ডাকসু নির্বাচন ঘিরে। প্ল্যাটফর্ম থেকে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে এবার 3টি ভিন্ন ভিন্ন প্যানেল থেকে প্রার্থী দেওয়া হয়েছে। একটি প্যানেলের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের 2 নেতা আব্দুল কাদের ভিপি পদে এবং জিএস পদে আবু বাকের মজুমদার লড়বেন। এর বাইরে মাহিন সরকারের নেতৃত্বে ডিও ফার্স্ট নামে একটি প্যানেল এবং উমামা ফাতেমার নেতৃত্বে আরেকটি প্যানেল নির্বাচনে অংশ নেবেন। এই বিরোধ, ভাঙন, দ্বন্দ্ব ওভারকাম করে রাজনীতি করতে পারলে আজকের চিত্র ভিন্ন হতো। এছাড়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লাকে ভিপি ও জিএস পদে, সহসভাপতি সাবিনা ইয়াসমিনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এজিএস পদে লড়বেন রাকিবুল ইসলাম। শেষ ডাকসু থেকে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। প্রায় 3 সপ্তাহ আগে ডাকসুতে সর্বপ্রথম প্যানেল ঘোষণা করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের প্যানেলে ভিপি পদে ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল হাসান মারজান এবং এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন লড়বেন।
প্রতিরোধ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করেছে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট। ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেঘ মোল্লার বসু, এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাবির আহমেদ জুবেল। বামদের অপরাজেয় ৭১ অদম্য ২৪ নামে বামদের আরেকটি যৌথ প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়নের আরেকাংশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাসদ ছাত্রলীগ। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন বাংলাদেশের ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।